রিল্যাক্সের মালিক আল্লাহ, আমার দুটো খাওয়াবার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? কথা বলে। এটা যদি বিশ্বাস ছিল তো বাপ হয়ে বেটার চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা কি করে ঘুষ দিল? আর প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর দুদিন পরে আমরা কেউ থাকব না। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার ইচ্ছা মতো যাব, এ সুযোগ আগে কাউকে দেয় নাই, আর পরে কাউকে দেবেন না। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। প্রথম বলেছি, আবার দ্বিতীয়বার বলছি, যেটা বলবেন বুঝে বলবেন। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, পজিশন, দেশ, গোত্র, কালার, এসবের কোনো দাম ছিল না, আর কোনো দিন এর দাম আল্লাহ দেবেন না। তার কাছে যাওয়ার পরে যত নরম হবেন রেহাই, যত গরম হবেন পেটাই, বিকল্প আর কিচ্ছু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটা নাম লাশ। আর ফেরেশতারা বললে যখন যাচ্ছিস তো যা, দেখে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ। থাকলে আমল যাস, আর আমল না থাকলে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন। আল্লাহ। এই যে আল্লাহ বললেন, বুঝে বললেন না শুনে বললেন? জোরে বলেন। ইনি বললেন বুঝে, আপনারা কি বলছেন? বুঝে বলেছেন তো? হ্যাঁ না বলেন? আচ্ছা, আমি আগে বলেছি, এটা 3 বার, আর বলবো না, যে আমি যা বলবো বুঝে বলবো। থাকবে মনে ইনশাআল্লাহ? থাকবো তো মানে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আগে বলেন তো জলসা শোনার তো বুঝে বলেন। আল্লাহ শব্দটা বা আল্লাহ জিনিসটা বুঝি কি? যে আমরা বুঝি, চিনি, চিনি তো। আল্লাহ শব্দ বুঝি কি বুঝি না? যে আল্লাহকে ভরসা করে আমি এত টাকা কুরবানি দিই, যে আল্লাহর উপরে বিশ্বাস করে আমি রমজানে যাকাত দিই, যে আল্লাহকে ভরসা করে আমি 16 ঘন্টা উপোস থাকি, যে আল্লাহর উপরে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা খরচা করে হজে যাই, যে আল্লাহর উপরে বিশ্বাস করে আমি মুসলমানের ছেলে হারাম থেকে বাঁচার চেষ্টা করি, ওই আল্লাহ, যে আল্লাহর উপরে এতটা ভরসা, ওই আল্লাহ সম্পর্কে আমি আপনি কিছু বুঝি? হ্যাঁ না? না
ভাই যে জিনিস আমি এখানে বয়ান করছি ওইটা যদি আমি না বুঝি তো আপনাকে কি বোঝাবো? পারবো বুঝাতে? যেটা আমি বলছি সেটা আমি বুঝি না তো অন্যজনকে কি বুঝাবো বলো? তো বলেন যে আল্লাহ সম্পর্কে এত ধারণা, এত ইন্তেজাম, এত কিছু, ওই আল্লাহ বুঝি কি বুঝি না? এই কথা বলেন না কেন আপনারা? বলেন, কথা বলেন। যারা বোঝেন তারা হাত তোলেন, তোলেন, হাত তোলেন যারা বোঝেন। নামান হাত তোলা থেকে বুঝতে পারা যাচ্ছে ভালো বোঝেন না। তার কারণ হাত তোলার মধ্যে একটা ইতস্তত ভাব, আর সত্যি তো বোঝে না। বলেন আপনাদের সত্যটা বিশ্বাস না সন্দেহটা বিশ্বাস, কোনটা? ভাই আমি যেটা জিজ্ঞাসা করছি খেলা করার জন্য নয়। বলেন আপনার আমার সত্যটা বিশ্বাস, খাঁটি জিনিস বিশ্বাস না সন্দেহটা বিশ্বাস, কোনটা? খাঁটি জিনিস বিশ্বাস কার কার হাত তোলেন একবার দেখি, জলসা শুরু হবে। বাহ, নামা। এটা যেটা হাত তুললেন, যে জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? কোন কোম্পানির মাল রে? যেখানে বসে আছেন এই মজলিসটার নাম কি? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কাদের সাথে বসে আছেন? ফেরেশতাদের সাথে। কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আর আপনি যা বলছেন এটা কে নোট করছে? ফেরেশতা। আর আপনি আমি বসে আছি দেখছে কে? আল্লাহ। তো আল্লাহর সামনে বসে আছি, ফেরেশতা লিখছে, ফেরেশতা সাথে আছে, আর জান্নাতের বাগানে এতগুলো সাক্ষী রেখে বলেন সত্য বলবো না মিথ্যা বলবো? ম্যাডাম উত্তম দোস্তর বুজুর্গ, আমি এখানেই আপনাকে রাখছি, অল্প সময় রাখছি আর ব্যাকে আসছি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমি এতক্ষণ আপনাকে শোনাচ্ছিলাম যে আমি আল্লাহ বুঝি কিনা, আর আমরা সত্যটা মানব না সন্দেহটা। আপনারা বলেছেন আল্লাহ বুঝি এবং সত্যটা মানব, হ্যাঁ না না বলেন? তাহলে প্রথম সত্য মিথ্যাটা নিয়ে নিই, পরে আল্লাহ বুঝি কিনা দেখি। বলেন পৃথিবীর ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লেকচারার যে যেটাই বলেছে, যে যেটাই বলেছে, এটা সন্দেহ না ফাইনাল? সন্দেহ। ডাক্তার বলেছে এটা করলে আপনার রোগ ভালো হতে পারে, এই ওষুধটা খেলে আপনার শরীর সারতে পারে, আপনি এই অপারেশনটা করলে আপনার শরীরের এই ব্যাধিটা চলে যাবে আশা করা যায়। ভাই কথা বুঝবেন? এই এখানে গল্প করলে হবে না, তাহলে এখন সেই মেয়ে ছেলের মতো শুরু করতে হবে, বাবা গো মা গো, না, বোঝে না শুনে। আপনাকে ডাক্তার বলেছে এই ওষুধ ব্যবহার করলে আপনার রোগ ভালো হতে পারে, হ্যাঁ না না?
পারে। আপনি যদি এই অপারেশনটা করান তো আপনার এই রোগ থেকে আপনি নিরাপদ পেতে পারেন, হবেই কোনো ফাইনাল না। আপনি শুনেছেন যে আগামীকাল আকাশে দুর্ধর্ষ ঘূর্ণিঝড় হতে পারে, আগামীকাল আকাশে প্রবল বৃষ্টিতে এই এলাকা প্লাবিত হতে পারে, ফাইনাল না সন্দেহ? সন্দেহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি শুনেছেন যে একটা চরম ভাইরাস এসেছে, যদি কোনো মানুষ রাতের শেষ অংশে কিংবা যদি কোনো মানুষ রাতের দিনের শুরু অংশে একা একা ঘোরাফেরা করে তাহলে নিরাপদ, দুজন তিনজন একসঙ্গে থাকলে বিপদ, এরকম একটা সম্ভাবনা আছে। ফাইনাল না সন্দেহ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই কথা শোনার পরে, এইটা জানার পরে আমি যখন শুনেছি এই রোগটার অপারেশন করলে ভালো হতে পারে, এর কথা শোনার পরে লক্ষ লক্ষ টাকা খরচাও করেছি, অপারেশন করিয়েছি, হয়তো ভালো হয়েছি আর হয়তো ভালো হয় নাই। আমার এই টাকা খরচা করতে কোনো কষ্ট হয় নাই, না থাকলেও সেটা বিকল্প ব্যবস্থা করেছি। হ্যাঁ না না করেছি তো? কিভাবে করেছি তো? এই কথাটা সন্দেহ ছিল, তারপরও এত টাকা খরচা করলাম, কিন্তু আল্লাহ পাক যেটা শুনিয়েছেন ওটা সন্দেহ না অরিজিনাল? যদি বলেন তো আল্লাহ পাকের কথা যদি অরিজিনাল ছিল আর বিশ্বাস ছিল তো আল্লাহ শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, তোমরা যদি যাকাত দাও, মালের সাদকা দাও, তো তোমাদের মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। বলেন জীবনে কবার কোন মুসিবতের জন্য কত লাখ টাকা খরচা করেছেন? ওলামাদেরকে বুঝাতে গিয়ে কালঘাম ছুটে গেছে, আর ওলামারা চিল্লে গোলা ছিঁড়ে ফেলেছে, তারপরে দেবো বলে ওয়াদা করে 3 বছর দেন নাই। এরকম ছেঁচড় এখানে 2-4টা আছে না নয়? ভালো, যদি বিশ্বাস তোমাকে কোরআনের উপরে ছিল আর সত্যটাই বিশ্বাস ছিল, তো তাহলে এই দুরবস্থা কি করে এলো? হঠাৎ খবর পেয়েছেন যে 24 ঘন্টা পরে আকাশে ঘূর্ণিঝড় হবে, মাটির বাড়ি থাকবে বলে আশা করা যায় না, তাই সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাও। তাই বাড়ি ঘর ছেড়ে বিবি বাচ্চা নিয়ে আত্মরক্ষার জন্য যতটা সম্ভব মাল করে নিয়ে ঘরে তালা মেরে লোক পালাচ্ছে। কি ব্যাপার না, খবর শুনেছি আকাশে ঘূর্ণিঝড় হবে। এটা হতে পারে না হবেই? হতে পারে। এই সন্দেহের কথা শুনে আপনি যেভাবে ঘরে তালা মেরেছেন, যেভাবে বাচ্চাদেরকে নিরাপদ স্থানে নিয়ে চলে গেছেন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে আপনাকে আমাকে শুনিয়েছে যে মুমিন তোমার কাছে যদি ঈমান না থাকে আর ঈমানের মেহনত যদি না থাকে, আজরাইল যে কোনো সময় আসবে আর টুটি ধরে নিয়ে চলে যাবে, ওদিন কিন্তু আর কলমা পড়ার সুযোগ দেবে না। এইরকম একটা খবর যেটা ফাইনাল ছিল, এটা শোনার পরে আমি আমার বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গেছি। এরপরে ইমানদার বলে আরে সন্দেহ খবরের টাইম দিয়েছিল 24 ঘন্টা পরে কি 48 ঘন্টার মধ্যে কিংবা 12 ঘন্টার মধ্যে এরকম একটা কিছু হতে পারে। আর আল্লাহ পাকের খবর ছিল ফাইদা যা আজালুহুম
ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময়ের ঘড়ি যখন কাঁটাতে এসে যাবে, কার কখন আসবে কেউ জানে না। আজরাইল আসবে আর নেবে, মোটি সময় দেবে না। এটা শোনার পরে আমি কি সতর্ক হয়েছি? তাহলে জান্নাতের বাগানে বসেও মিথ্যা কথা বললেন যে সত্যটা মানব। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আগে বলেছি সঙ্গে কথা শুনবো এবং ভাববো। আসলে আমি আল্লাহ শব্দটা বুঝি না, বুঝি না। এখন ডাক্তার শুনিয়েছে যে আপনার বয়স হয়ে গেছে, হাতে পায়ে ব্যথা, ওষুধ খেয়ে কিচ্ছু হবে না দাদা, একটা কাজ করেন। বললে কি? বলে ফার্স্ট মর্নিংয়ে উঠে পিংলা থেকে শুরু করে মুন্ডুমারি পর্যন্ত একেবারে হেঁটে যাবেন আর হেঁটে আসবেন। তবে জামা কাপড় খুলে যদি জাঙ্গিয়া পরে যেতে পারেন তাহলে আরও ভালো। তো মাল দেখবেন বুড়ো বয়সে জাঙ্গিয়া পরে সকালবেলা ছুটছে। কি ব্যাপার? বলে খালি গায়ে ছুটলে ভালো। আমি বলছি না যে ডাক্তার ভুল বলেছে, বলেন আপনি এখান থেকে মুন্ডুমারি ছোটাছুটি করছেন, তো একা ছুটতে ভালো লাগে না, তাই পাশাপাশি যারা ওই বয়সের লোক আছে তাদের সঙ্গে বলছে কি রে তোরা বিপদ হবে, বাত হবে, মাথা যন্ত্রণা হবে, চল আমার সঙ্গে ছোট। দে ওই সহপাঠী দু চারটেকে তারা তাদের দলে বানিয়েছে। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কসম খোদার করে বলছি, একবার বুকে হাত দিয়ে বলেন আপনার রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার যে ফর্মুলা দিয়েছিল সেই ফর্মুলায় একটুখানি চলার পরে আরও 5টা বন্ধু আপনার সাথী করেছেন, আমি ছুটে এই লাভ পেয়েছি, আয় তুই আমার সঙ্গে আয়, তাকেও ঘর থেকে টেনে বার করে নিয়ে রাস্তায় দল বাড়িয়েছেন। হ্যাঁ না না? জীবনে আল্লাহ পাক শুনিয়েছে যে বান্দা তুমি যখন আমার কাছে আসবে আর নামাজি হবে, আমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আর দুনিয়াতে তোমাকে ইজ্জতে রুজি দেবো। এই নামাজ শিখে চলার পথে মসজিদে যেতে আসতে কটা মুসল্লি বানিয়েছেন? বানিয়েছেন? আরে বানিয়েছেন? তার মানে ঘোড়ার ডিম আপনি বোঝেন না। আপনার কাছে ডাক্তারের কথার দাম আছে, আল্লাহর কথার কোনো দাম নেই। যদি আল্লাহর কথার দাম হতো তাহলে ও নামাজে যাবার সময় দুজনকে ডেকে নিয়ে যেত, ও নামাজ পড়ে আসার সময় দুজনকে দাওয়াত দিয়ে আসতো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, ভাবেন, আমি আগেও বলেছি যা বলবেন বুঝে বলবেন আর যা শুনবেন শুনে বসে ভাববেন। বলেন আপনি এখান থেকে মুন্ডুমারি ছুটছেন, রাস্তায় একদিন সকালবেলা দেখছেন কোন একটা বোকা ছেলে কেজি 1.5 পায়খানা করছে, বেশ লবাদ গুড়ের মতো শক্ত শক্ত। আচ্ছা আপনি ছুটে যাবার সময় ভুল করে ওটাতে পা দেবেন না লাফিয়ে চলে যাবেন? কথা বলে ভাই, কথা বলে, ওটা পা দেবেন না লাফাবেন? লাফাবেন। কি সাইড দিয়ে যাবেন? আচ্ছা কেউ যদি আপনাকে এটা বলে বুঝায় যে ওইটার উপর পা দিলে ক্ষতি আছে, দেন একবার, দেবেন না। যদি কেউ আপনাকে বলে যে আপনি যদি এটার উপর পা দিয়ে চলতে পারেন তো তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ একেবারে কি উজ্জ্বল, আপনার ছেলের চাকরি হবে, আর ওই আপনি যদি এটার উপর পা দিয়ে চলেন তো তাহলে আপনাকে লোকে খুব সম্মান করবে। এটা যদি বলে বুঝায় আর লোভ দেখায়, পা দেবেন? কেন দেবেন না উত্তরটা আমাকে দেন। কেন দেবেন না উত্তরটা আমাকে দেন। কারণ আপনি পায়খানা চেনেন এবং পায়খানা বোঝেন। হ্যাঁ না না? ও যতই বুঝাক এটা ভালো,
আপনি জানেন, আমি জানি ওটা নোংরা জিনিস, ওটাতে স্পর্শ করা যাবে যাবে না, কারণ আপনি জানেন এটা নোংরা, আপনি জানেন এটা দুর্গন্ধ, আপনি বোঝেন এটাতে পা দেওয়া বুদ্ধিমানের কাজ, এটা আপনি বোঝেন। বোঝেন না? বোঝেন না কি বাবা? বোঝেন কি বোঝেন না? সত্য বলেন তো, আপনি আর যে আল্লাহকে এত বিশ্বাস করেন ওই আল্লাহকে এতটা বোঝেন? বলেন। এতটা যদি আপনি আল্লাহকে বুঝতেন তাহলে হারাম দেখে আপনি সাইড করে চলে যেতেন, লাফিয়ে চলে যেতেন, স্পর্শ করতেন না। আল্লাহর নাফরমানি দেখলে আপনি ওখান থেকে সরে যেতেন, কাছে বসতেন না। আপনাকে কেউ যদি ভালোবেসে নিয়ে যেত, বলতেন না ভাই আমি ওখানে যাব না, আমি জানি ওটা খারাপ। আপনাকে কেউ যদি বুঝাতো যে আপনি এই কাজটা করেন আপনার লাভ আছে, তো আপনি বলতেন ভাই লাভটা আপনি নেন, আমার দরকার নেই। হ্যাঁ না না বলেন? যদি বলে। কিন্তু আমি এত বড় হতভাগা, আমি জানি মরতে আমাকে হবে, কবর আমাকে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর অন্যায় করলে পাপের সাজা পেতে হবে, জাহান্নামে যেতে হবে। এটা জানার পরেও হারাম খেতে আমার লজ্জা লাগলো না, আর কেউ দিলে আমি তাকে দিতে বারণও করলাম না। আর এটা জানার পরেও আমাকে লোকে বুঝিয়ে ইচ্ছা করে জাহান্নামের দরবার করে দিল, আর আমি খুশি হয়ে গেলাম। এরপরে আমি মুসলমান? ছি 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 ছি। যে আল্লাহর পায়ে দিনে 5 বার মাথা ঠেকাচ্ছি, ওই আল্লাহকে তুই বুঝি নাই। আমার চাকরি, আমার ব্যবসা, আমার কল, আমার কারখানা, আমার মিল, আমার ফ্যাক্টরি, আমার অফিস, আমার আদালত, এই সব কিছু করার আসল টার্গেট হচ্ছে দুটো আরামে খাবার, একটু দুটো আরামের সঙ্গে জীবন কাটানো, তাই তো? কি হ্যাঁ না বলেন না? কথা বলে না বলেন। এই জীবনে যা কিছু করছি সবের টার্গেট কি? একটু আরামে খাবো, মজার পোশাক পরবো, একটু রিল্যাক্স করবো, তাই তো? হ্যাঁ না বলেন না? আশ্চর্য। হালাকে এই সবের মালিক কে? আমি যে শান্তিতে রিল্যাক্স করব, এই শান্তিতে বা রিল্যাক্স করার জন্য যে জিনিসের প্রয়োজন, ওইটার মালিক কে? আল্লাহ। আমি যতটুকু খাবো, এই খাওয়াবার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস আছে? এটা বিশ্বাস আছে? বলেন। আমার এই রিল্যাক্সের মালিক আল্লাহ, আমার দুটো খাওয়াবার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? কথা বলে। এটা যদি বিশ্বাস ছিল তো বাপ হয়ে বেটার চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা কি করে ঘুষ দিল, আর নিজের ছেলেকে জাহান্নামের পথে বসালো, আর বাকি জীবন জাহান্নামের রাস্তা পরিষ্কার করে দিল। যার বাপ তার বেটাকে চাকরি পাওয়ানোর জন্য 20 লক্ষ টাকা ঘুষ দিল, চাকরি পাওয়ার পরে ও তো ঘুষ খাওয়ার একটা মেশিন তৈরি হলো, আর এ ঘুষ দিয়ে জাহান্নামী হলো, আর ছেলেটাকে ঘুষের সেক্রেটারি বানিয়ে দিয়ে চলে গেল, মানে ছেলেকেও জাহান্নামী করে দিয়ে গেল। একে কত বড় জানোয়ার বললে তবে জানোয়ারের সঙ্গে নাম দেওয়া যাবে। কুত্তা বলবে এরকম কাজ আমি কোনোদিন করি না, শুয়োর বলবে জীবনে এমন কাজ আমি করি না। এটা মানুষ পারে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ মাথায় টুপি দিয়ে আর মাদ্রাসায় বসে আর সল্লাল্লাহ পড়ে নিজেকে পরিত্রাণের রাস্তা মনে করছেন? বলেন। আপনার তো বিশ্বাস ছিল যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আল্লাহ বানিয়েছে সবার রুজির দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। শুধু মানুষের রুজি মানুষের হাতে।
যদি বলেন গরু কাকে ঘুষ দেয়, ছাগল কাকে ঘুষ দেয়, পাখিরা কাকে ঘুষ দেয়, জন্তু জানোয়ার কাকে ঘুষ দেয়, ওরা সবাই খেতে পায়। মানুষ জানে ঘুষ আমার হাতে, রুজি আমার হাতে, খাওয়াবার মালিককে। যদি বলেন একটা কারখানায় 2000 লোক কাজ করে, মালিক কটা? একটা। মালিক কত গ্রাম খায়? 200 গ্রাম। কর্মী ক গ্রাম খায়? 500 গ্রাম। বেশি খায় কে? যে দারোয়ান বসে আছে সে খায়, মালিক শুধু তাকায়। আল্লাহ বলে দেখে যা খাওয়াই কে? জোরে বলেন। মালিকের সঙ্গে দারোয়ান গেছে, নাস্তা পানির ব্যবস্থা, বাগবাজারে রসগোল্লা, মনে হচ্ছে যেন লাফাচ্ছে খাবার লেগে। বলছে স্যার একটা, বলছে না রে বেটা আমার দ্বারাই হবে না। দারোয়ান বলছে হুজুর আমাকে দেন, ছাড়বো না, ধুনে দেবো প্লেটে একটা কানা করে। বাংলা বোঝে না, খাওয়াবার মালিক কে? জোরে বলেন। এটা যদি মুসলমানের বিশ্বাস ছিল, তাহলে কি করে ঘুষ তুমি নিলে বলো আর দিলে বলো? আল্লাহ বুঝো বাবাজি, ওই মুখে মুখে বুঝি, ভেতরে কিচ্ছু বুঝি না।